কথাটা ছিল মনে পড়েছে এ ফিলফিল খুলে যা কি খুলছে না তো আমার জীবন শেষ হয়ে গেল গুহায় খুলে যা বেটা স্বাগতম স্বাগতম আমাদের গুহায় মেহমান। সকাল হয়ে এলো কিন্তু কাশেম ফিরল না তার বাড়িতে বা দোকানে। ব্যাপারটা তার পরিবার ও খদ্দেরদের দৃষ্টিতে পড়ল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোকান দেখছি বন্ধ। সেই সকাল থেকেই তো দোকান বন্ধ দেখছি। আচ্ছা, কাশেমের কি হলো যে দোকান বন্ধ? হয়তো কাশেমের কিছু হয়েছে, আল্লাহ না করুন। সে কি অসুস্থ হয়ে পড়ল? রাত থেকে তিনি ওনার ব্যাপারে আতঙ্কিত। আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন। হায়, আর কত অপেক্ষা করব? ভয়ে আমার অন্তর ছিঁড়ে যাচ্ছে। কেন তাকে শোনার জন্য গুহায় পাঠালাম? কেন আমরা আল্লাহর দেয়া রিজিকে সন্তুষ্ট থাকলাম না? কেমনে তাকে ফিরে পাবো? মারজানা, সুসংবাদ! আলী বাবা এসেছে। না, আমি দরজা খুলছি। আল্লাহর নিকট দোয়া করি যেন মঙ্গলময় হয়। আসসালামু আলাইকুম। চাচা আছেন? না বাবা, আমি তার ব্যাপারে খুবই আতঙ্কিত। হয়তো তিনি ডাকাতদের হাতে ধরা পড়েছেন। ইনশাআল্লাহ তার কোনো ক্ষতি হবে না। চাচি, আপনি একদম আতঙ্কিত হবেন না। আমি এখনই তার খুঁজে বের হচ্ছি। আল্লাহ তোমার সাথে রয়েছেন হে বৎস। হে আল্লাহ, শেষ পর্যন্ত তাই ঘটলো যার আশঙ্কা করছিলাম। আব্বু, চাচি আমাকে চাচার খুঁজে যাবার জন্য বলেছেন। কাশিম নিশ্চয়ই সেই বদমাশ চোরদের হাতে ধরা পড়েছে। এটা কি ঠিক? আল্লাহ তোমাকে ক্ষমা করুন। তুমি অন্য কোনো কথা বলো। এখন কি করা? আমাদেরকে সময় থাকতেই তোমার চাচাকে খুঁজে বের করতে হবে। বাবা, আমি হাজির, আমি প্রস্তুত। বাবা, তুমি কি করছো? তুমি সিন্ধুকে কি খুঁজছো? আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। কেউ জানে না কি ঘটবে, এই জন্য আমি ছুরিখানা সাথে নিচ্ছি। না, তুমি ওটা সাথে নিবে না। সতর্ক থাকা খুবই জরুরি। তার কাছে দোয়া করছি যেন তোমাদের কোনো ক্ষতি না হয়। চলো আমরা যাই। হে আল্লাহ, এদেরকে সাহায্য করো। আলী বাবা তার উপর তার ভাইয়ের যে দায়িত্ব কর্তব্য রয়েছে তা ফেলতে পারল না। এজন্য সে তার ছেলেকে নিয়ে সেই গুহার দিকে যাত্রা করলো, যেন সে কাশিমকে চোর ডাকাতদের হাত থেকে উদ্ধার করতে পারে। দেখা যাক আলী বাবা কি তার মহৎ উদ্দেশ্য সাধনে সফল হয়েছিল। চলো দেখি গল্পটির পরবর্তী ঘটনা প্রবাহ। ওখানে তো কাউকে দেখা যাচ্ছে না। হয়তো বা ওরা ভিতরে আছে। যদি ভিতরে থাকতো তাহলে গুহার বাইরে তাদের ঘোড়াগুলো দেখা যেত। তাহলে অপেক্ষা কেন করছি? চলো যাই। দাঁড়াও, একটু অপেক্ষা করো। তাড়াহুড়ো করো না। তাড়াহুড়ো করলে অনেক সময় বিপদ এসে পড়ে। ওরা যেহেতু ভেতরে নাই, তাহলে আর ভেতরে যেতে বাধা কোথায় আব্বাজান? তোমার চাচা যে চোরদের হাতে ধরা পড়েছে এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ আব্বু, তুমি ঠিকই বলেছ। সব কেমন যেন চুপচাপ মনে হচ্ছে না? হ্যাঁ, একদম চুপচাপ। যদি কেউ থাকতো তাহলে তো গোটা পরিবেশ উত্তপ্ত থাকতো, তাই না? তাহলে ভেতরে যাচ্ছি না কেন? যখন আলী বাবা ও তার ছেলে নিশ্চিত হলো যে বদমাশগুলো কেউ সেখানে নেই, তখন তারা গুহার মধ্যে ঢোকার সিদ্ধান্ত নিল। বৎস, তুমি কি তৈরি? হ্যাঁ আব্বু, আমি প্রস্তুত। তুমি গুহার দরজা খোলো। খুলে যাও হে সিমসিম, খুলে যাও।
এসো বেটা এসো, আর কেন অপেক্ষা করছো? ঠিক আছে আব্বু। আব্বু, আব্বু, চাচা। কি? চাচা। তুমি তাড়াতাড়ি আমাকে সাহায্য করো, আমি তোমার চাচাকে নামাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। হে আমার প্রিয় ভাই, চোরেরা তোমার কি হাল করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আব্বু তৈরি থেকো, আমি রশি কাটছি। আমি তৈরি, তুমি কাটো। আব্বু, চাচান কি বেঁচে আছেন? হ্যাঁ, এখনো বেঁচে আছেন মনে হয়। বাবা তুমি আমাকে সাহায্য করো। এই চিৎকার কিসের? আমাদেরকে ডাকাতে আক্রমণ করেছে। চলো সবাই, চলো কেল্লা ফতে। গাছ গাছেরা ঠিক মতো জাল দেয়া হয়ে গেছে। এখন একটু করে জাল দিয়ে ওষুধ ঢালবো, তারপর এই ওষুধ ব্যবহারের জন্য তৈরি হয়ে যাবে। আরে এই সময় কে এসে হাজির হল? আসসালামু আলাইকুম হেকিম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমি দুঃখিত যে এই অসময়ে দরজা নক করেছি, কিন্তু একান্ত নিরুপায় হয়ে আপনাকে অসময়ে বিরক্ত করছি। আমাদের এক রোগী খুব সংকটাপন্ন। এমন সময় এত দেরি করে? তোমাদের বাড়ি কোথায়? আমি আপনাকে ঠিকানা বলবো না, কারণ সেটা এক গোপনীয় ব্যাপার। আমি আপনার চোখ বেঁধে নিয়ে যাব, আপনাকে আমি যেতে সাহায্য করব, যেহেতু আপনার চোখ বাঁধা থাকবে। মনে হয় শহরের কোনো ধনী ব্যক্তির কিছু অঘটন ঘটেছে। তুমি ঘন্টাখানিক পরে এসো, আমার হাতে জরুরি কাজ রয়েছে যা এখন করা দরকার। এই যে এই সব টাকা পয়সা আপনার জন্য। তুমি বলছো অবস্থা খুবই খারাপ, তাহলে চলো এখনই যাই। ওহ আল্লাহ রে, কেন আমি তাকে পাঠাতে গেলাম? কি হলো আমার? ক্ষতের কি অবস্থা? ভালো হবার কি আশা আছে? আমি সবকিছুই বলছি, কোনো কিছু লুকাবো না। এর অবস্থা খুবই খারাপ, ওর স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি, আরো ওষুধ দিতে হবে। ওকে চরম পিটুনি দিয়েছে। তুমি দয়া করে কাউকে কিছু বলো না, যা এখানে দেখলে। আল্লাহ চাহে তো তাড়াতাড়ি ভালো হয়ে যেতে পারে। হেকিম সাহেব আবার বলছি, আপনি এই কথা কাউকে বলবেন না দয়া করে। চাচা চিন্তা করবেন না, উনি তো আমার সাথে ওয়াদাবদ্ধ। হেকিম সাহেব আল্লাহ আপনার কাজে বরকত দিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ হেকিম সাহেব। এখন আপনার চোখ বেঁধে নিয়ে আপনাকে আপনার চেম্বারে পৌঁছে দেব। এভাবে নিয়ে যাও, দরকার হলে আবার নিয়ে এসো। এইদিকে হেকিম সাহেব। এভাবেই মারজানা হেকিম